Hello, my divine souls. Welcome back to my channel Angel Destin Tarot 1111 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, পজিটিভ আছেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন এবং পজিটিভিটি স্প্রেড করছেন। আজকের রিডিংয়ের টপিক হলো মহিলা শত্রু আপনার এবং আপনার ব্যক্তির মধ্যে সবসময় একটা ঝগড়া লড়াইয়ের একটা সেপারেশনের মুহূর্ত সবসময় ক্রিয়েট করে রেখেছে। এর কারণ হলো একটাই কারণ, থার্ড পার্টির একটাই মকসদ আপনাকে, যাতে আপনি এখন স্পিরিচুয়াল পাথে যদি কেউ থাকেন বা আপনাদের কেরিয়ারে আপনি গ্রোথ করছেন, আপনি পরিবার নিয়ে খুবই হ্যাপি আছেন, স্বামীকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছেন, বা আপনি ছোট বাচ্চা আপনাদের যে বেবি স্বামীকে নিয়ে খুবই সুখে দিন কাটাচ্ছেন। আপনাদের কাছে পয়সার অভাব নেই, কোনো প্রকার কোনো সুখের অভাব নেই। 3Dতে যা যা দরকার সব কিছু ভগবান আপনাদের দিয়েছেন এবং আপনি সেগুলো ভোগ করছেন। আর এর মাঝখানে একজন মহিলা শত্রু যে সবসময় ইভিল এনার্জি আপনাকে সেন্ড করে, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আপনাকে ইভিল এনার্জি সেন্ড করছে। এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে। মহিলা শত্রু এবং ওনার হাজব্যান্ড দুজনে মিলেই আপনার ব্যক্তিকে হাতের মুঠোয় করে রেখেছেন, যাতে আপনার 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 বাড়ির যে সুখ ঐশ্বর্য, আপনি যে বিলাসবহুল জীবন আপনি লাইফ লিড করছেন, এই জীবন থেকে আপনাকে কিভাবে একজন নিডি পারসন মানে একটা রাস্তার ভিখারি করা যায়, বা আপনার হাজব্যান্ডের জীবন থেকে সারা জীবনের মতো আপনার হাজব্যান্ডের জীবন থেকে আপনাকে সরিয়ে দেওয়া যায়। আপনার হাজব্যান্ডকে বহুবার আপনার হাজব্যান্ডের জীবনে কোনো না কোনো অপশানকে ইমপ্ল্যান্ট করা হয়েছে, মানে কোনো রোমান্টিক থার্ড পার্টি হয়তো আছে, বা আবার সে কী করছে, আপনার হাজব্যান্ড হয়তো 2 মাস 4 মাস, খুব জোর 6 মাস ওর প্রতি অ্যাট্রাক্ট থাকে, নেক্সট আবার আপনার কাছে ফিরে আসে। আপনার সঙ্গে বহুবার প্রচুর গণ্ডগোল তৈরি করার চেষ্টা করার পরেও আপনার সঙ্গে থার্ড পার্টি বা তার পরিবার বা ওই গ্রুপ অফ ফ্যামিলি এরা সকলে মিলে যে একটা সমস্যা তৈরি করে আসছে, এই সমস্যাগুলো স্থায়ী হচ্ছে না। 2 মাস 4 মাস 6 মাস কাজ করছে, এরপরে আপনারা আবার এক হয়ে যাচ্ছেন। এর কারণে তারা বহু তান্ত্রিকের কাছে পয়সা ব্যয় করে ফেলেছে। এরা আপনাদের উপরে তো বহু তন্ত্রক্রিয়া করে আপনাদের স্বামী স্ত্রীর উপরে তান্ত্রিক ক্রিয়া এমন করেছে, আমি দেখছি, আমি মানে কি বলবো, আমার থার্ড আই থেকে ভিজুয়ালাইজ করছি আমি। কোনো বয়স্ক তান্ত্রিক, বয়স বুড়ো, মানে একদম বয়স হয়ে গেছে, উনি হাঁটতে চলতেও ঠিক মানে কি বলবো, একদম রোগা পাতলা কালো করে, একদম নদীর তীরে একটা কুঁড়ে ঘরের সামনে বহু রকম তন্ত্র মন্ত্র মুন্ডমালা, একটা মানে একটা মাদুরের যেমন পেতে রাখে, একটা বেডশিট যেমন পাতে, এত বড় একটা জায়গার ওপরে তন্ত্রক্রিয়া করে আপনাদের স্বামী স্ত্রীর উপরে বাধা ক্রিয়েট করে রাখা আছে। আর এরা হলো আপনার পাস্ট লাইফ কার্মিক, এ কারণে এরা আপনার পিছন ছাড়ছে না। পাস্ট লাইফে যখন কোনো কর্মার ব্যাগেজ আপনি এই লাইফে নিয়ে আসেন,
এই কর্মার ব্যাগেজগুলো আপনাকে কোনো না কোনোভাবে এগুলোকে ব্যালেন্স করতে হবে। আর এই থার্ড পার্টি তো বহুবার চেষ্টা করেছে, আপনার কর্মা বর্তমান ব্যালেন্স হয়ে গেছে, তারপরেও থার্ড পার্টি হার মানতে চায় না, আপনাকে দেখতে চায় একজন নিডি পার্সন হিসেবে, যাতে আপনি রাস্তায় পাগল হয়ে ঘুরেন, আপনি উন্মত্ত পাগল হয়ে আপনি আপনার সংসার ছেড়ে বেরিয়ে যান, আপনি দরে দরে বাড়িতে বাড়িতে টাকা পয়সা খাবার চেয়ে চেয়ে খান, আপনাকে একদম নিঃস্ব ভিখারি করে আপনাকে রাস্তায় ছাড়ার একটা মানসিকতা সবসময় রেখে আসছে। আর এই কারণে এর সেতু হিসাবে দুটো নদীর মাঝখানে একটা সেতু দরকার, এই সেতু হিসাবে ব্যবহার করে আসছে। দীর্ঘ 15 বছর 25 বছরের এনার্জি খুবই পিক হচ্ছে। এর সেতু হলো আপনার প্রিয় মানুষটি, মানে আপনার ব্যক্তি তো ইন্টেনশনালি কিছু করছে না, আপনার উপরে কিছু প্রয়োগ করছে না, ডাইরেক্ট আপনাকে তো আপনার যে ব্যক্তিটি সেও আপনাকে ভালোবাসে, সেও আপনাকে নিয়ে থাকতে চায়, আপনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে বা ভবিষ্যতে একসঙ্গে বৃদ্ধ বয়সে থাকার একটা স্বপ্নও রেখেছে। আর সেটা আপনাকে বলেও অনেকবার বলেছে ওই কথাটা আপনার ব্যক্তিটি, প্রিয় মানুষটি। এখানে থার্ড পার্টি কী করছে, আপনার ব্যক্তিকে অত সহজে ক্যাপচার করা এত সহজ কথা নয়। যেমন একটা সিংহের মুখে হাত দেওয়া সহজ ব্যাপার নয়, তেমন আপনার হাজব্যান্ড বা আপনার প্রিয় মানুষটি আপনার স্ত্রী হতে পারে, সেও লায়নের এনার্জি ক্যারি করে। সেই লায়নের মুখে ছুটে গিয়ে হাত ঢুকিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। আর সেই যে অসম্ভবটাকে সম্ভব করে দেখিয়েছে থার্ড পার্টি, এবং ওনার হাজব্যান্ড হতে পারে, স্ত্রী হতে পারে। এরা দুজনে মিলে এমন মাইন্ডসেট বানিয়ে রেখেছে যাতে এরা কখনোই আপনাদের দুটো মনকে দুটো আত্মাকে কখনো এক হতে দিতে চায় না। এটি যদি আপনারা টুইন ফ্লেম জার্নি হয়ে থাকে, তাহলে টুইন ফ্লেম জার্নিতে কোনো থার্ড ব্যক্তির সিচুয়েশান থাকে বা কোনো কার্মিক যদি আপনার হাজব্যান্ড বা প্রিয় মানুষটির সঙ্গে, বা আপনি এখন সিঙ্গেল আছেন, আপনাদের বিয়ের কথা চলছে, বহু বছর ধরে আপনারা বিয়ের জন্য অপেক্ষা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, এই রিডিংটিও আপনাদের জন্য। এটি একটি টাইমলেস রিডিং, অল জোডিয়াক সাইনের জন্য। এই রিডিংটি 2 মাস 6 মাস 1 বছর পরে আপনি যখনই আপনার সামনে রিডিংটি আসছে, দেখবেন এই রিডিংটি আপনার জন্য আপনার সঙ্গে ম্যাচ করছে, এবং আপনার জন্য ইউনিভার্স আপনার সামনে আপনার স্ক্রিনে এসছে, এটা মনে করবেন ওই সময়। আর এটি হচ্ছে একটি টাইমলেস রিডিং। আর এই রিডিংটির এনার্জি দেখা যাচ্ছে আপনি এবং আপনার হাজব্যান্ড আপনার একে অপরকে খুবই ভালোবাসেন, খুবই একে অপরকে যত্ন করেন, খুবই কেয়ার করেন। কিন্তু এই যে আপনাদের ভালোবাসার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিটি আপনার শাশুড়ি হতে পারে, বা আপনার বাড়ির আপনার বাবার বাড়ির কেউ হতে পারে, বা পুরুষের সাইড থেকে যদি ধরি আপনার নিজের ফ্যামিলি থেকে কোনো বৌদি হতে পারে, কোনো দিদি হতে পারে, বা আপনার মা হতে পারে। কোনো মহিলার এনার্জি বেশি পিক হচ্ছে, এখানে আমি এনার্জি পিক করছি। এখানে দেখা যাচ্ছে ওই মহিলার কাছে একটা কালো বিড়াল থাকতে পারে। ওই মহিলার গায়ের রং বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি তামাটে বর্ণের কালো রঙের, চুলের কার্লি হেয়ার হতে পারে। উনি প্রত্যেক কথায় অযথা অকারণে হেসে ফেলে, যেখানে হাসার কোনো কথাই হয়নি, অকারণে হেসে ফেলছে, অকারণে দেখবেন মানে দেখায় যে আমি খুবই একটি ভালো সোল, আমি সবাইকে নিয়ে চলতে পারি,
সবাইকে নিয়ে থাকতে পারি। ও এমন একটা কি বলবো, মুখে ভাষা আসছে না। উনি এমনই, উনি নিজেকে জাদুকরনী ভাবেন। উনার কাছে এই যে থার্ড পার্টির কথা আমি বলছি, আমার কাছে এই এনার্জিটি কালকেরও পে করছিল। ইনি এনার কাছে কোনো তন্ত্র সাধনার বই থাকতে পারে। ইনি ওই তন্ত্র সাধনার বই দেখে আধা আধুরা জ্ঞান বানিয়ে রেখেছেন ইনি। যে জ্ঞান ওনাকে বারংবার আঘাত করে। আপনার উপরে, আপনার হাজব্যান্ডের উপরে ইলিউশন স্পেল করার চেষ্টা করে। আপনার উপরে এক ক্যান্ডেল ম্যাজিক করে প্রত্যেক দিন, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে ক্যান্ডেল ম্যাজিক করে। যা দেখবেন আপনি সন্ধ্যার টাইমে, ইভিনিং টাইমে সবার ঘরে সন্ধ্যা সন্ধ্যা পড়ছে বা ঠাকুরের নাম গান হচ্ছে, ওই মুহূর্তে দেখবেন আপনার লো এনার্জি ফিল হচ্ছে। বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে না, কারুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না, আপনার মুড অফ থাকবে। আপনি সবার সঙ্গে চিড়চিড়ে কথা বলবেন, রেগে রেগে কথা বলবেন, বাচ্চাদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন না। ঠাকুরের কাছে যেতে ইচ্ছা হবে না, এই যাই এই যাই, ঠাকুর ঘরে যেতে ইচ্ছা করবে না। এর মানে হলো আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হচ্ছে বা আপনার নামে ক্যান্ডেল ম্যাজিক করা হয়। সে কারণে এই মহিলা কী করে, এই মহিলা না একজন ভালো তান্ত্রিক, না একজন কি বলবো আধা আধুরা জ্ঞান। এই জ্ঞান হচ্ছে খুবই খতরনাক জ্ঞান হয়। না ইধার কা না উধার কা, না ঘর কা না ঘাট কা হ্যায় এ মহিলা। এ কী বলবো এর নামে, যত বলি প্রশংসা করি এর প্রশংসা তো কম হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার যে এত হাই পাওয়ারের এনার্জি, এই মহিলা সবসময় আপনাকে দেখে এনভি ফিল করে। আর আপনার যে প্রিয় মানুষটি এতটা খারাপও নয়। ওনাকে কী করে, ওনার হার এক চক্রাতে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে। ওনাকে প্রত্যেক সময় ওনাকে ওনাকে উনি তো ডিস্টেন্সে আছে, দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থাকে না, হয়তো ডিস্টেন্সে কোনো কর্মসূত্রে বাইরে থাকেন, আপনি হয়তো বাড়িতে থাকেন। আর এই থার্ড পার্টির পরিবার, এরা আরেক জায়গায় থাকে। সিটি আলাগ হতে পারে, কান্ট্রি আলাগ হতে পারে, বহুত কম দেখা যাচ্ছে সিটি, বা আপনি 2-3 ঘন্টা দূরত্বে থার্ড পার্টির কাছ থেকে, বা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম দূরত্বে আছেন। এই থার্ড পার্টি রহস্যময়ী একজন মহিলা। এ কখনো নিজেকে হার মানতে দেয় না। এনার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা আমি দেখতে পাচ্ছি না। এনার মধ্যে যদি শিক্ষার আধার থাকতো তো এত নোংরা কুৎসিত কাজ করতে পারতো না। ইনি চারিত্রিক দিক থেকে ইনি একদমই ঠিক নয়। আর এনার যে কথা বলার ধরন আপনি দেখবেন, প্রত্যেক কথায় হাসে, অকারণে হাসে, যার তার গায়ে পড়ে যাচ্ছে, হেসে হেসে গায়ের কাপড় খুলে যাচ্ছে। এরকমই একটা পরিবেশ ক্রিয়েট করে। আর এর আশেপাশের ব্যক্তিদের কাছে আপনার নামে, আশেপাশে পড়োশি বা প্রতিবেশীদের কাছে আপনার নামে বদনাম করে আসছে। আর এই আপনার বাচ্চা, আপনার বেবি হতে পারে, কেউ টিনেজ আছে, 9 ইয়ার্সের বেবি আছে, বা কারোর 1 ইয়ার্সের বেবিও হতে পারে, 6 ইয়ার্স 3 ইয়ার্স হতে পারে এরকম। এরা কী করছে, এই এনভি মহিলাটি আপনার বেবির উপরেও প্রজেকশান করছে, বেবির এনার্জি খিঁচে নেয়। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় তান্ত্রিকের কাছে বেবির কোনো জামা কাপড় আপনার প্রিয় মানুষটির মাধ্যমে, আপনার গায়ের কাপড়, আপনার বাড়ির প্রত্যেকটা ব্যক্তির গায়ের এনার্জি নিয়ে যায়। নিয়ে গিয়ে কী করে, তান্ত্রিকের কাছে গিয়ে ফাউ ফাউ কথা বলে তান্ত্রিককে পয়সা দিয়ে কেঁদে কেটে আপনাদের নামে স্পেল কাস্টিং করে। আর সেই ফল আপনাদের ভোগ করতে হচ্ছে। বর্তমান দেখছেন পিছনে, আমার পিছনে ওই যে কি বলে, ওই যে ডাকছে আমাদের, ভোলু ডাকছে, এর মানে এটা কনফার্ম। এরা আমাদের বাবা মহাদেব কনফার্ম বলছে আপনাদের উপরে, আপনার বাচ্চার উপরে, বাচ্চার ফিউচারে গ্রোথ করতে দেবে না, পড়াশোনায় বাধা করছে, বাচ্চা পড়ার সময় ঘুম পাচ্ছে বলে,
বাচ্চা দেখবেন বলবে আমার পড়ার সময় হলে ঘুম পাচ্ছে, আমার এনার্জেটিক ফিল হচ্ছে না। আপনি যতই ওকে খাওয়ান, যত কিছু করুন, ওনার বাচ্চার হেলথ ঠিক নেই। প্রত্যেক 15 দিন অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। হঠাৎ করে জিভে পচন ক্রিয়া হচ্ছে, বাচ্চার জ্বর আসছে, হঠাৎ করে উল্টোপাল্টা আচরণ করছে, আপনার সঙ্গে তর্ক করবে, ঝগড়াঝাটি করবে, বাড়ির বড়দেরকে ভালোভাবে নেয় না, কথাবার্তা উল্টোপাল্টা বলছে, যেটা আপনি ওকে দেননি, ছোটো থেকে যে পরিবেশে আপনি মানুষ করেননি সেগুলো করছে বাচ্চা। আপনারও মাথা ভারী হয়ে থাকে সন্ধ্যার সময়, আপনার এনার্জি লো থাকে। আপনার ব্যক্তিটি উনি এখানে দেখছি 3 মাস 6 মাস অন্তর বাড়ি আসেন, বা 1 বছর অন্তর, 1 বছর অন্তর নয়, 3 মাস বা 4 মাস অন্তর যদি বাড়ি আসে, ওনার হাতে কোনো তান্ত্রিক গতিবিধি, তান্ত্রিক ক্রিয়া পাঠানো হয়, কোনো এনার্জি, ইভিল এনার্জি ওনার হাতে পাঠানো হয়, ওনাকে মিথ্যে কথা বলে দেওয়া হয়, এটা এই বাচ্চাকে খাওয়াবে, এটা ওনাকে খাওয়াবে। এভাবে আপনার ব্যক্তিকে লক্ষ্য রাখবেন, উনি নিজের পরিস্থিতিতে নেই, নিজের এনার্জিতে নেই, ওনাকে বাধ্য করা হচ্ছে। ওনার উপরে ওনার উপরে স্পিরিট ওনার উপরে স্পিরিট ওনার উপরেও স্পিরিট ছাড়া আছে। সে কারণে বাধ্য হয়ে উনি এইসব কাজ করছেন। আর ওনার উপরে এমন একটা স্পিরিট ছাড়া আছে, এটাও কনফার্ম, আমার ঢেকুর উঠল। ওনার উপরে এমন স্পিরিট ছাড়া আছে, যে স্পিরিট আপনাকে কখনো কোনো না কোনোভাবে ক্ষতি করতে চায়। হয় আপনার সঙ্গে মারামারি করবে, না হলে হঠাৎ করে কিছু না কিছু একটা কিওস তৈরি করবে, গণ্ডগোল তৈরি করে দেয় দুজনের মধ্যে। আর আপনার পার্টনারের হার্ট চক্রাতে ব্লকেজ করা আছে, সে কারণে মনের কথা খুলে বলা তো দূর, ওনার থ্রোট চক্রাতেও ব্লকেজ করা আছে, সে কারণে উনি কিছু বলার আগে ওনার গলা বন্ধ হয়ে আসে। উনি কথাটাকে সঠিকভাবে না বলে কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে চটকে মোটকে একাকার করে দিয়ে আপনাকে একটা মিথ্যে কথা বলে দেয়। আপনি তো আপনার পার্সনকে খুবই ভালোবাসেন, খুবই কেয়ার করেন, শ্রদ্ধাও করেন, সে কারণে আপনাকে যে এত মিথ্যে কথা বলল, আপনি জানেন ও মিথ্যে কথা বলছে, তারপরেও আপনি এটিকে এড়িয়ে যান। এই জিনিসটি এড়িয়ে যাওয়ার জিনিস নয়, এটি আপনার ইউনিভার্স আপনাকে সাবধান করছেন। আপনি আপনি মানে কী বলবো আপনাকে, মেডিটেশান, আপনি যদি আপনার হয়তো কিছু ভালো লাগবে না, হঠাৎ করে মেডিটেশানে মন হবে না, আপনি কারোর কাছ থেকে মেডিটেশানের সেশন নিতে পারেন। বা আপনার পরিবারকে যদি আপনাকে একজোট করে রাখতে হয়, তাহলে আপনার বেবিদের উপরে, আপনার উপরে, আপনার পার্সনের উপরে এত কিছু করা আছে, তো আপনি এগুলোকে ঠিক করতে পারেন। ঠিক করা খুবই দরকার। যেখানে গেলে আপনার মনে হয় ভালো এ কাজ করবে, অবশ্যই আপনি ওখানে গিয়ে ঠিক করুন, যাতে আপনার পরিবার এক হয়ে থাকে, আপনারা একসঙ্গে থাকেন। ইউনিভার্সের গাইডেন্স এটা। আর আপনার বাচ্চাদের উপরে এই থার্ড পার্টির একটা এত খারাপ এনার্জি আছে, বাচ্চারও ক্ষতি করতে চাইছে। কারোর বাচ্চার দেখবেন বছর 2 থেকে 3 বছর আগে আপনার বেবির হঠাৎ করে চোখের অপারেশন হয়েছে, হঠাৎ করে কোনো পেন লেগে বা কোনো বল হোক, কিছু হোক লেগে বাচ্চার রেটিনাতে বা বাড়ির কোনো ব্যক্তির উপরে বা আপনার ব্যক্তির উপরে হতে পারে, রেটিনার অপারেশন হয়েছে, চোখে জনিত কোনো ক্ষতি হয়েছে, বিশাল বড় একটা ক্ষতি হয়েছে। তার এর মেন কারণ হচ্ছে এই থার্ড পার্টি, এই শত্রু মহিলা। এর কাছে এখন প্রচুর পয়সার অভাব, সে কারণে আপনার পার্টনারকে বারবার
পয়সার জন্য প্রেসার করছে, পয়সা চাইছে। আপনার পার্টনার ধীরে ধীরে শত্রু মহিলার এনার্জি সম্পর্কে অবগত হচ্ছে, আর সে কারণে পার্টনার কাছে তো আগের মতো এতটা পয়সার এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আর শত্রু মহিলা এখন ফিলিং লস এনার্জিতে আছে, না নিজেকে এনার্জেটিক ফিল করছে, না ওনার শরীর ভালো যাচ্ছে, আর ওনার কাছে পয়সার সংকট দেখা যাচ্ছে। সে কারণে তো আপনার আর আগের মতো আগে যেভাবে এনার্জেটিকভাবে আপনার পিছনে পড়ে থাকতো, এখন সেই এনার্জেটিক ফিল করে না। হ্যাঁ, মন থেকে তো ছাড়বে না কখনো আপনাকে ক্ষতি করা, আপনার পার্সনের ক্ষতি করা, আপনার পরিবারকে এক না হতে দেওয়া। চেষ্টা চালিয়ে যাবে, ছাড়বে না। এই কারণে শত্রু মহিলার সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে আপনার সঙ্গে এনার্জি কাট করা খুবই দরকার। যদি আপনার হিলিংয়ের প্রয়োজন হয়, আমরা ডেসক্রিপশান বক্সে নম্বরে যোগাযোগ করতে পারেন। ডিপলি আরও আপনার পার্সোনাল রিডিং নিয়ে জানুন, আরও কী কী ক্ষতি করে রেখেছে। যতই আর একটা কথা, আপনার জীবনে টাকা পয়সা মান সম্মান অর্থ যশ প্রতিপত্তি এত আসবে যা আপনি গুনে গুনে পয়সা হোক, আপনাকে মানুষ এতটাই সম্মান করবে, আপনাকে মানুষ এমন একটা রেসপেক্ট আপনার একটা এমন পজিশান তৈরি হবে যা মানুষ দূর থেকে আপনাকে স্যালুট করে চলে যাবে, দূর থেকে আপনাকে হাত জোড়ো করে নমস্কার করবে। সে তার জন্য ইউনিভার্স আপনাকে চায়, আপনাকে উঁচা একটা দরজা দিতে চায়, আপনার একটা পরিচয় তৈরি করতে চায়। সে কারণে শত্রু মহিলাকে ভাববেন না, আপনার ক্ষতি প্রচুর করছে। আর এই শত্রু মহিলা জন্য আপনি এই রাস্তা, এই যে একটা চেয়ার হোক, সম্মান হোক, শত্রু মহিলার কারণে আপনি একটা এই জায়গায় পৌঁছবেন। এই শত্রু মহিলা হচ্ছে আপনার কেরিয়ারের সিঁড়ির কাজ করছে। আপনি যদি কেরিয়ারে কোনো অলসতা ফিল করছেন, আগে যেতে ইচ্ছা করছে না, স্পিরিচুয়াল পাথে যদি হন, মেডিটেশন করতে ইচ্ছা করছে না, আপনি লেজি ফিল করছেন, আপনি এনার্জেটিক ফিল করছেন না, আপনি অলসতা করছেন, আজ না হোক কাল করব, কাল না হোক পরশু করব বলে মাসের পর মাস ভেবে ভেবে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু কোনো গ্রোথের রাস্তা দেখছেন না বা আপনি নিজে করছেন না। আপনি সারাক্ষণ স্বপ্ন বুনে যাচ্ছেন, স্বপ্নটাকে বাস্তবায়িত করার আপনারই দায়িত্ব, আর সেটা আপনি করছেন না। আর এই শত্রু মহিলার দ্বারা আপনাকে ট্রিগার করা হচ্ছে, সে কারণে আপনি একটা করে সিঁড়ি উঠছেন আর আগের দিনেও উঠবেন। যখন কেরিয়ারে আপনি সাফল্য পেয়ে যাবেন, এই শত্রু মহিলাকে আপনাকে মিষ্টি খাওয়ানো দরকার, আপনাকে থ্যাংক ইউ বলা দরকার। আপনাকে একটাই কথা বলবো, শত্রু মহিলা যাই করুক না কেন, আপনার ব্যক্তিকে দিয়ে যাই করুক না কেন, সবসময় এদেরকে ক্ষমা করে দেবেন। ভাববেন এরা আপনাদের ছোট বাচ্চা, এরা বোঝে না, অবুঝ বলে ক্ষমা করে দিয়ে এদেরকে ইউনিভার্সের হাতে ছেড়ে দিন, আর আপনি খালি থাকুন। আপনার উপরে ইউনিভার্সাল ব্লেসিংস আসছে। আজ থেকে 8 মাসের মধ্যে, আর 6 মান্থস খুবই খুবই আপনার কেরিয়ারে গ্রোথ আসছে। 8 মাসের মধ্যে দেখবেন, আজ থেকে 8 মাসের মধ্যে আপনার কেরিয়ারে এতটাই গ্রোথ আসবে যে টাকা পয়সা হিসাব রাখার জন্য, সম্পত্তির হিসাবের জন্য আপনাকে অ্যাকাউন্টেন্ট রাখতে হয়েছে। আর যত আপনি গ্রো করবেন, এই শত্রু মহিলা আর কার্মিক ফ্যামিলি এরা ডাউনফলে যেতে থাকবে। এর মানে হচ্ছে আপনার কেরিয়ারে যত আপনি উন্নতি করবেন আর এরা হচ্ছে ডাউনফলে যেতে থাকবে। তাহলে আপনি কেন অপেক্ষা করছেন সেই ভালো দিনটার? সেই ভালো দিনটা তো আপনার হাতেই আছে। ইউনিভার্স আপনার হাতে সব দিয়ে রেখেছে। ভালো দিনটা তৈরি করতে হলে আপনাকে করতে হবে। কেউ এসে আপনাকে মুখে খাবার তুলে দিয়ে যাবে না, আপনার নিজের হাত থেকে খাবার তুলে খেতে হবে।
আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে আপনাকে জাগতে হবে, এই স্বপ্ন ঘুম থেকে জেগে উঠতে হবে, আপনাকে আগে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাকে কিছু নলেজ গেইন করতে হবে। আর আপনার কাছে তখন দেখবেন পরিশ্রমের ফল হিসেবে আপনার কাছে সারা সময় আপনার কাছে চাকর বাকর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাবই হবে না। একবার চেষ্টা করে দেখুন। এরা তো আছে আপনাকে ট্রিগার করার জন্য, কেননা আপনাকে এরা সিঁড়ির একটার পর একটা সিঁড়ির আগে নিয়ে যাওয়ার জন্য এরা আপনার পেছনে লেগে আছে। এদেরকে নমস্কার করবেন, এদেরকে থ্যাংক ইউ জানাবেন, আর মন থেকে থ্যাংক ইউ জানান এরা আপনাকে ট্রিগার করছে বলে। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি মন দিয়ে শোনার জন্য। আমার রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সিচুয়েশানে যদি আপনার নিয়ারেস্টে কেউ ফ্রেন্ড থাকে বা আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, এই রিডিংটি শেয়ার করতে পারেন। আর আপনারা সব সময় একটা পজিটিভ মাইন্ডসেটে থাকুন। এদেরকে দোষ দেবেন না, এদেরকে বলবেন না ঠাকুরের কাছে কখনোই প্রেয়ার করবেন না, ঠাকুর এদেরকে শাস্তি দাও, তুমি এদেরকে মেরে দাও, এদেরকে ক্ষতি করে দাও, কখনোই বলবেন না। এটা খারাপ, খুবই খারাপ। যদি বলেন সঙ্গে সঙ্গে ইউনিভার্স আপনাকে এই এনার্জিটা ব্যাকফায়ার করবে। আপনি শুধু আপনার কেরিয়ারে গ্রোথ, আপনার বাচ্চা, আপনার প্রিয় মানুষটির গ্রোথ নিয়ে ভাবুন, আগে যান। আপনাদের রিইউনিয়ন অবশ্যই হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কনফ্লিক্ট চলছে, যে সমস্যা চলছে, এই থার্ড পার্টি কার্মিক ফ্যামিলি একদিন এরা সরে যাবে। আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন অবশ্যই আপনারা এক হবেন, আর ইউনিভার্স আপনাদেরকে এক করবে। কেননা আপনাদের দুটো শরীর একটাই আত্মা বাস করছে, সে কারণে এ জীবনে আপনারা এক হবেন। কেউ যদি কার্মিক সিচুয়েশানে থাকেন তো তারা আলাদা হয়ে যাবেন, আর কেউ যদি সোল মেট জার্নিতে থাকেন তো অবশ্যই তারা এর নেক্সট পার্ট হলো যারা কার্মিক সিচুয়েশান ত্যাগ করছে, কার্মিক হাজব্যান্ড ওয়াইফ যারা এখন সমস্যা ফেস করছে, পরে এই কার্মিক জীবন থেকে সরে যাবে। হাজব্যান্ড যদি কার্মিক হয় তো হাজব্যান্ড সরে যাবে, হয় ডিভোর্স হয়ে যাবে। যে কোনো প্রক্রিয়াতে ইউনিভার্স এদেরকে সাইড করবে আপনার কাছ থেকে। আর আপনি যদি ইউনিভার্সাল পাথে হয়ে থাকেন তো আপনি নেক্সট আপনার মুভ হবে সোলমেট জার্নি, যেখানে আপনারকে খুবই কেয়ার করবে, ভালোবাসবে। আপনি তখন ভাববেন সত্যি এখন এইরকম কি জীবন আদৌ হয়? যে সোলমেট তো শুনেছিলাম, সোলমেটের মানে জানতাম না, এখন বুঝছি। থ্যাংক ইউ। সবসময় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করুন, সবসময় বলুন ইউনিভার্স যা হচ্ছে সব আপনার জন্য হচ্ছে, আমি ভালো আছি, আমি খুবই শান্তিতে আছি, আমি খুবই আমার পরিবার সুখে আছে, আমার সোল ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে, আপনার আশীর্বাদে ভালো আছি, আপনার অ্যাঞ্জেলিক প্রোটেকশানে আছি। সব সময় গ্র্যাটিটিউড শো করুন, সব সময় রাধে রাধে জপ করুন, সব সময় জয় শিব শক্তি জপ করুন। তখনই দেখবেন আরও পজিটিভ ফিল করছেন, আরও পিস ফিল করছেন। পিস তো আপনার মধ্যেই আছে। 10 জনের মনে না খুঁজে নিজেকে এমন তৈরি করুন যেখানে নিজের মনটাকে মন্দির, এই মনটাকে যত পরিষ্কার রাখবেন ততই এখানে স্বর্গের সুখ এখানেই অনুভব করবেন। সবাইকে ধন্যবাদ রিডিংটি মন দিয়ে শোনার জন্য।